এটা হচ্ছে আমাদের রিসর্ট, তার পাশে দোকান, আর এদিকে হচ্ছে একদম সমুদ্র। এই হচ্ছে একটা সুন্দর পরিষ্কার বিচ, যেটা কিন্তু দীঘাতে এখন পাওয়াই যায় না। লোক সংখ্যা কিন্তু অনেক কম, সেরকম ফাঁকা বললেই চলে। আর আমরা কিন্তু চলে এসেছি মন্দারমণির একদম শেষের দিকে একটা হোটেলে। এরম সমুদ্রের পাড়ে ফ্রেশ ডাব একটা আলাদাই মজা, যেটা দাম। অনেক হলো দীঘা, পুরী, দার্জিলিং, তাই এখন আমি চলে এসেছি মন্দারমণিতে। এই প্রচণ্ড গরমের তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে কিন্তু এক রাত দুদিনে টুক করে ছুটিতে চলে আসা যায় মন্দারমণি। তো সেই কারণে আমিও চলে এসেছি মন্দারমণি। কোন হোটেলে আছি, কোথায় খাওয়া দাওয়া করেছি, বিচের সামনে হোটেল, সমস্ত কিছু ডিটেলস দেখাবো এই ভিডিওতে। চলো ভিডিওতে সাথে থাকো। সমুদ্রে আসবে আর ডাব খাবেন, এটা কখনো হয় নাকি? তাই জন্য কাকার দোকান থেকে নিয়ে নিয়েছিলাম সমুদ্রের পাড়ে একদম ফ্রেশ 50 টাকা দিয়ে একদম কচি ডাব, যেটা কাকা কিন্তু ছাড়িয়ে আমার হাতে তুলে দিয়েছিল। এরকম সমুদ্রের ধারে ফ্রেশ ডাব সকাল সকাল একটা আলাদাই ব্যাপার কিন্তু। চলো ডাবটা কিন্তু এনজয় করা যায়। সকাল সকাল ডাব খাওয়ার পর কিন্তু আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, যে হোটেলেই একটা দিন কাটাবো। হোটেলের বাইরেই থাকছে কিন্তু এরকম নানান ধরনের দোকান, যেখানে কিন্তু তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং নানান ধরনের পানীয় দোকান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতেই থাকছে মাত্র 1500 থেকে 1700 টাকার মধ্যে মন্দারমণির বুকে একটা সি ফেসিং রিসর্ট, তার সাথে থাকছে বিশাল বড় সুইমিং পুলের অ্যাক্সেস, আর তার সাথে কিন্তু থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাদের রিসর্ট, তার পাশে দোকান, আর এদিকে হচ্ছে একদম সমুদ্র। ঠিক 1 মিনিটও হাঁটা পথ নয়। চলো রিসর্টে যাই। সাধারণত মন্দারমণিতে সি ফেসিং রিসর্টগুলোতে দুটো এন্ট্রান্স থাকে, একটা কিন্তু থাকে মেইন এন্ট্রান্স, আর একটা থাকে কিন্তু সমুদ্রের দিক দিয়ে। অর্থাৎ তোমরা যদি হোটেলে স্টে করো সি ফেসিং রিসর্টে, তাহলে কিন্তু এই গেট দিয়ে ডাইরেক্ট তোমরা কিন্তু সমুদ্রের বিচে চলে আসতে পারবে। সেরকমই কিন্তু এই একটা রিসর্ট এটা। এই গোল্ডেন সি কুইন বিচ রিসর্টের মেইন আকর্ষণ হচ্ছে এই সুন্দর সুন্দর কটেজ, আর তার সাথে থাকছে কিন্তু একটা বিশাল সুইমিং পুল। আর এই কটেজ থেকে তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু সমুদ্র। এখানে আছে কিন্তু এনাদের পার্কিং এরিয়া, এদিকে কিন্তু দোলনা আছে, একটা ছোট গার্ডেন টাইপের। এখানে কিন্তু বসে তোমরা সন্ধ্যেবেলাতে মজাও করতে পারো। আর তাছাড়া থাকছে কিন্তু এতগুলো কটেজ। এটা ছিল কিন্তু এই রিসর্টের ব্যাক এন্ট্রান্স। এবার চলো তোমাদের ফ্রন্ট এন্ট্রান্সে নিয়ে যার, সেখানেই কিন্তু এই রিসর্টের মেন আকর্ষণ বিশাল বড় একটা সুইমিং পুল থাকছে। এই হচ্ছে মেন রাস্তা, একদম সি সাইড সি ফেসিং রিসর্ট। তার পাশেই হচ্ছে এই গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট, যার কন্ট্যাক্ট নাম্বার তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এনাদের ওয়েবসাইটেও আছে বুকিং করার। চলো দেখা যাক, রিসর্টটার ভিতরে ঢুকি। একদম ঢুকেই কিন্তু সামনে থাকছে একটা বিশাল সুইমিং পুল, ঠিক তার সামনেই থাকছে কিন্তু এনাদের রিসেপশন এরিয়া। চলুন রিসেপশন এরিয়া থেকে ঘুরে আসা যাক। আচ্ছা, আমরা কালকে এই রিসর্টে চেক ইন করেছি। আপনার রিসর্টের নাম? গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট। আচ্ছা, এখানে কিরম টাইপের রুম আছে মোটামুটি দাদা? এখানে আপনার কটেজ আছে, স্ট্যান্ডার্ড কটেজ আছে, ডিলাক্স কটেজ আছে, আপনার সি ফেসিং রুম আছে। সি ফেসিং রুমও আছে। আচ্ছা, রেন্ট এগুলো আছে। আচ্ছা, এগুলোর ভাড়া মোটামুটি কিরম? এগুলো আপনার কটেজগুলো আপনার 1700-1800। আচ্ছা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। ওকে। আর আপনার ওই উপরের রুমগুলো 2500। আচ্ছা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আচ্ছা, মানে আর সিজন অফ সিজন কিছু কমা বাড়া? সিজন অফ সিজনে একটু বাড়া থাকে। আচ্ছা, আর অফ সিজনে মোটামুটি মোটামুটি একটু সিজন থাকলে এর থেকে একটু বেশি থাকে। পার্কিং আপনাদের অ্যাভেলেবেল আছে? পার্কিং অ্যাভেলেবেল আছে। একটা বড় সুইমিং পুলের টাইম? সুইমিং পুলের টাইম আপনার সকাল 9টা থেকে দুপুর 3টে, আর আপনার ওই সন্ধ্যে 6টা থেকে রাত্রে। এই রিসোর্টটা একদম সি ফেসিং রিসোর্ট, তাই তো? আচ্ছা, এখানে আপনাদের খাওয়া দাওয়ারও তো সমস্ত ব্যবস্থা থাকছে? অবশ্যই রেস্টুরেন্ট আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গাও আছে। আচ্ছা, যদি কেউ বুক করতে চায় কীভাবে বুক করবে? আমাদের গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট, আপনি অনলাইনে গিয়ে ওখান থেকে নাম্বার আছে, ওখানে বুক করতে পারেন। তাহলে আমাদের পার্সোনাল নাম্বার আছে, নিয়ে গিয়ে ওখানে। আচ্ছা, নাম্বারটা একটু বলবেন? বলুন। 9382177012। 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 93
দেখলিনি এই রিসর্ট কিন্তু বুক করতে গেলে কিভাবে বুক করতে হবে, রিসর্টে কি ক্যাটাগরির রুম আছে সমস্ত কিন্তু এই রিসর্টের দাদার থেকে জেনে নিলাম। একদম সামনে পেয়ে যাচ্ছ কিন্তু এই রিসর্টের সি ফিশিং কটেজগুলো, যেগুলো একদম দরজা জানলা খুললেই কিন্তু সমুদ্র। এই রাস্তা থেকে একদম সোজা হেঁটে গেলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে সমুদ্র। চলো একটা রুম থেকে ঘুরিয়ে আনা যাক। এই হচ্ছে এখানকার একটা 115 নম্বর কটেজ। এরকম সুন্দর কিন্তু ক্লিন বেড থাকছে, তার পাশে থাকছে কিন্তু একটা সুন্দর টেবিল, একটা মিরর থাকছে সুন্দর, টিভি তো থাকছেই, তার সাথে তোমরা কিন্তু চেয়ারে বসে গল্প করতে পারো। এখানে কিন্তু থাকছে মেনু কার্ড, এনাদের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেরই মেনু কার্ড, যেখানে কিন্তু তোমরা যা যা রেস্টুরেন্ট থেকে খেতে চাও সেই সমস্ত কিছুর দাম থাকছে। আচ্ছা চলো, এদিকে কিন্তু এসি তো প্রত্যেকটা এনাদের কটেজে থাকছেই, তার সাথে কিন্তু একটা ওয়ার্ড্রপও থাকছে। এখানে ব্ল্যাঙ্কেট বালিশ এই সমস্ত কিছু রাখা আছে। এই হচ্ছে এনাদের বাথরুম। ক্লিন বাথরুম, কোমর সিস্টেম থাকছে এনাদের কিন্তু প্রত্যেকটা জায়গাতেই থাকছে গিজার থাকছে, শাওয়ার থাকছে, আর এদিকে কিন্তু একটা মিরর থাকছে। এই নিয়েই কিন্তু এই বিচ রিসর্টের রুম ট্যুর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। অনেকটা কম প্রাইসে কিন্তু এই রুম পাওয়া যাচ্ছে এই রিসর্টে।